কাল এখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আর আজ এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজতে চলছে রাত্রি প্রায় 8টা কি 9টার মতো। এদিকে বর চলে আসলো বাজার করে। হ্যাঁ, অন্নপ্রাশনের বাজার। তোমরা জানো যে ছেলের অন্নপ্রাশন চলেই আসছে। আবার অনেকে হয়তো বা কনফিউজ, সেই জন্য আমাকে কমেন্ট করো যে কোথায়, এখনও সেরকম বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল কিছুই হলো না। আসলে আমি তো বলেইছিলাম যে আমার প্রেগনেন্টটা একদম হট করে হয়ে গেছিলো। কোনো রকম না কোনো চেক আপ, না কোনো ওষুধ, না কোনো সোনোগ্রাফি, কিছুই করা হয়নি। অনেক দিন পর আমি জানতে পেরেছি, যেরকম 5 মাসের মধ্যে তখন আমি জানতে পেরেছি। তো সেই জন্য আমি হয়তো ঠাকুরের কাছে মানসিক করেছিলাম যে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, যেটাই হোক ভালোভাবে যাতে হয়, সুস্থভাবে হয় যাতে। তো যার কারণে মানসিক করেছিলাম যখন হবে তখন আমি ঠাকুরের মদনমোহন ঠাকুরের প্রসাদ দিয়ে ওর মুখটা এঁটো করব। তো সেটাই যেরকম বলা সেরকম কাজ। এই যে বর নিয়ে আসলো বাজার করে অন্নপ্রাশনের সমস্ত কিছু। তবে হ্যাঁ, ওর যে বার্থডেটা 1 বছরে, সেটা আমরা বড় করে করব অন্নপ্রাশনের মতো করে। আমাদের আমের ছড়াছড়ি, কিন্তু সেই আম না আমি খাই না আমার ছেলে খায়। কারণ আমি এমনিতে আমটা মতো পছন্দ করি না, মানে আম ফল জাতীয় কোনো কিছু খাই নাই, খাইতে ভালো লাগে না আমার। অনেক কষ্ট করে যখন পুচকু পেটে ছিল তখন খেয়েছিলাম, আর ছোটোটার সময় তো আমি কোনো ফলই খাইনি। তো বর এই যে ছেলের জন্য নিয়ে আসছে আম, তার মধ্যে একটা ছুলতেছে। ও নিজে আগে যাই খাওয়ায়, আগে ছেলেকে নিজে আগে ট্রাই করে, না টক না কি পোকা আছে, তো খেয়ে দেখবে তারপরে। কেন হাত দিয়ে না ছুলতেছো? ভালো লাগতেছে দেখতে। এদিকে চলো তোমাদের এক এক করে দেখাই যে কি কি নিয়ে আসলো। একটা হাতে তো দেখতেই পারছো যে থালা, গ্লাস, বাটি, কাঁসার, আর একটা হাতে আছে আমার জামা কাপড়। তো কার কার জামা কাপড় আনছে না আনছে সমস্ত কিছু দেখতে পারবে। তো কাঁসার থালা, বাটি, গ্লাস এইটা লাগে, হ্যাঁ। তো সেটাই আর কি নিয়ে আসা হয়েছে, কাঁসার থালা, বাটি, গ্লাস, আর মন্দিরে প্রসাদ দিবে আর কি। আর আমার মনে হয় ওখান থেকে মন্দিরে যে প্রসাদটা দেওয়া হয়, বাড়ি থেকে যে প্রসাদটা আমরা ভোগ রান্না করবো, সেটা হয়তো বা নিবে না ওরা হয়তো বা মানে নিজেই আর কি প্রসাদ আর কি বলে মিষ্টান্ন রান্না করে দিবে আর কি ঠাকুরকে ভোগ, তারপরে সেটাই আর কি খাওয়ানো হবে। তো দেখো থালাটা কীরকম হয়েছে, এটা একদম পিওর কাঁসার যে থালা, সেই কাঁসার থালা আর কি। পুচকুর মানে আমার বড় ছেলেরও সময়ও পিওর কাঁসার থালা, আর এই যে এর সময়ও সেরকম পিওর কাঁসার থালা, বাটি, গ্লাস, 3টা জিনিস নিয়ে আসা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এক এক করে এখন জামা কাপড়গুলো দেখাই। আর কি জানি ওর সাথে বলা বলি করছি, আর সাউন্ডটা একদম মিউট করা আছে। কারণ কি বলো তো, দুই ছেলে ঘুমাচ্ছে, তো যার কারণে হচ্ছে আমি সাউন্ডটা একদমই মিউট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন হচ্ছে ড্রেস, এই হচ্ছে অন্নপ্রাশনের ড্রেস। আর এটা একদম পুরো প্যাকেজ সিস্টেম আর কি, প্যাকেজ থাকে এটা। এটার মধ্যে হচ্ছে জুতো, টুপি, তারপর ধুতি, আর হচ্ছে পাঞ্জাবি। তো কালারটা কীরকম হয়েছে জানি, আমাকে হলুদ কালার দেখিয়েছিল, একবারে লাল কালার দেখিয়েছিল, মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল। তো আমি বলেছিলাম যে ওই সব কালার দরকার নেই, একদম কাপড়টা যাতে ভালো থাকে, সুতির পিওর, আর হচ্ছে যাতে একটুখানি আনকমন থাকে। তো দেখো সবাই তো সব মানে একই রকম পরে, হলুদ, লাল, তো আমি একটু আনকমন চেয়েছিলাম, তো সেরকমটাই নিয়ে আসছে। আর তার সাথে এই যে জুতো আর হচ্ছে টুপি। কীরকম হয়েছে কালারটা? আরও একটা কথা বলি যে কেন আমি এরকম কালার নিয়েছিলাম, তার কারণ দেখো ফটো তোলা হবে, ক্যামেরাম্যান তো অবশ্যই থাকবে, ফটো তোলা হবে, যার কারণে ওর দাদা ওর যাতে কম্বিনেশনটা যাতে ঠিকঠাক হয়, সেই জন্যই কিন্তু এই কালারটা নেওয়া। তো এই জন্যই আর কি। কীরকম হয়েছে ড্রেসগুলো জানিও। তারপরে চলে আসলে আমার বড় ছেলের জামায়। হ্যাঁ, ছোটো ছেলের জামা কিনলে আমি বড় ছেলের জামা অবশ্যই কিনবো, আর বড় ছেলের জন্য কিনলে ছোটো ছেলের জন্য অবশ্যই কিনবো। দুজনকে কোনোদিন আলাদাভাবে আমরা কোনো কিছু না, যা হবে দুজনের সেম। তো যার কারণে ওর জন্য ড্রেস নিয়ে আসা হলো একটা। তো বড় ছেলেকে তো অন্য কালারের পাঞ্জাবি অনেকবার পরতে তোমরা দেখেছো, তো এটা হচ্ছে ওর জন্য সাদা কালারের ওপর। তো তারপরে এটা হচ্ছে আমার বরের জন্য, ও নিয়ে আসছে একটা প্রিন্টেড। তো এরকমটা এখন অনেককেই পরছে, দেখতে খুব ভালো লাগে। আর ওকে আমি বলছিলাম যে এরকম কালার পেলে তুমি একটা নিয়ে আসো। এর আগের দিন গেছিলো, তখন এটা নাকি পছন্দ হয়েছিল, দামের কারণে নিতে পাইনি। আসলে কাপড় কোয়ালিটির ওপর
সমস্ত কিছু ডিসাইড করে। এই যে সেটা, এটার দাম কত বলো তো? দেখলেই মনে হয় যে সেরকম না, 650 টাকা এটার দামই। তো না কোনো প্যান্ট আছে নিচে না কিছু, শুধু এরকম পাঞ্জাবিটা 650 টাকা। বেশ, কিন্তু কাপড় কোয়ালিটিটা খুব ভালো। তো যাই হোক, আমি ওকে বললাম একটু পরো, দেখি তোমাকে পরে কেমন লাগে। তো ভাল লাগছে। আর আমরা না সবাই ডিসাইড করেছি ম্যাচিং পরব। তো ভাল লাগে এরকম, হ্যাঁ ম্যাচিং থাকবে। আর আমার একটা ইচ্ছে কি বলো তো, আমি সুন্দর করে একটা ফ্যামিলি ফটো তুলবো স্মৃতি হিসাবে। ফ্যামিলি ফটো বলতে আমাদের মানে 4 জনের সেরকম ফটো নেই। ছোটো পুচকু হওয়ার পরে আমি, ওর বাবা মা সবাই মিলে একটা 4 জনের ফটো তুলে সেটা আমি ওয়ালের মধ্যে ফ্রেম করে লাগাবো, বেশ ভালো হয়। তারপরে তো ওরা 3 জন নিল, এখন আমার জন্য কিছু না আনলে তো মানে ওর কেমন লাগে। তো আমি সত্যি কথা বলতে আমি বলেছিলাম যে আমার জন্য কিছু এনো না, কারণ আমার যেরকম টাইপের আর কি শাড়ি পরবো আমি ভেবে রেখেছি, সিলেক্ট করে রেখেছি, সেইভাবে আমি ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। তো আমি কিন্তু হচ্ছে শাড়ি আমার লাগবে না। তো যার কারণে ও আমার জন্য নাইটি আনলো। আর এই নাইটিগুলো কি বলো তো, আমার নাইটিগুলো খুব নোংরা হয়ে যায়। একই হচ্ছে ছোটো ছেলে হিসু টিসু করে ফেলে, তার মধ্যে বুঝোই ব্রেস্ট ফিডিং করাই, তো সেই জন্য আমার একটু নাইটিটা বেশিই নষ্ট হয়। তো সেই জন্য আমার জন্য নাইটি আনলো। আর এই কালারগুলো আমি কোনো দিন পরিনি, এই কালারটা কোনো দিন পরেছি কিনা আমার মনে নেই। আকাশি কালার, বেশ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, ওকে বলছি। আর আমি বলতেছি এগুলো দাম কত নিয়েছে, আমি তো জানি এই নাইটিগুলো 150 টাকা করে। তো বললো যে 150 টাকা করেই নিয়েছে। তো তারপর একটা হাতা কাটা নাইটি নিয়ে আসছে, গরমের দিন তো সেই জন্য। তো এই কালারটাও খুব মিষ্টি। তোমাদের কোন নাইটিটার কালার বেশি মিষ্টি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দুটো নাইটির কালারই খুব সুন্দর লেগেছে। আর আমার একটা বদ অভ্যাস কি বলতো, নাইটি যদি আমার হাত থাকে আমি কতক্ষণে পরবো সেটাই আমার মন খুশখুশ করে, কারণ আমার মনে হয় যে রেখে দিয়ে কী লাভ, পরে ফেলি। গুড মর্নিং বন্ধুরা, সকাল বড় ছিল তো কালকে ঘুমাচ্ছিল, তো আজকে আমি ওকে বললাম যে এটা পরিয়ে ওকে দেখি তো কীরকম লাগে। তো ওকে পরিয়ে যে ওকে দেখাচ্ছি কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা এদিকে চানা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের এই চানাটা যেটার মধ্যে আমরা দিন রাত 24 ঘন্টা এখানে বসে থাকি, সেইটা হচ্ছে ভেঙে গেছে। আর মানে গরু ভেঙে দিয়েছে। আর এদিকে দেখো বাড়িতে কত ভুট্টা, দেখলেই মনে হয় না যে অল্প ভুট্টা না গো, এখানে অনেক ভুট্টা আছে, অনেক। তো যাই হোক, এদিকে বড় ছেলে ভুট্টাগুলো নিয়ে পুরো একদম ছিটাইছে। তো এই ভুট্টাগুলোকে এখন আমাকে তুলতে হবে, তুলে তারপরে হচ্ছে হাঁড়ি কড়াই যেগুলো আছে বাসনপত্র এগুলো মাজতে হবে। তো ও তুলে ভুট্টা টুট্টা, কিন্তু ওর শরীরটা আজকে খুব খারাপ। তো আমি এক বস্তা তুলবো, তোলার পরে আর কোনো বস্তা খুঁজে পাই না, তারপরে ত্রিপালটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো, তারপরে ও আবার একটা বস্তা তুলবে আর কি। তো যাই হোক, আমি এরকম কোনো ভুট্টা কাজ করিনি, তোমরা তো জানোই। আর আমার কোমরের ব্যথা যা অবস্থা হয়েছে কি বলবো। আজকে বড় ছেলে এক ফোঁটাও দুপুরে ঘুমায়নি, ঘুমিয়েছে এই 11টা সাড়ে 11টার দিকে ঘুমিয়ে পড়েছে, যার কারণে দুপুরে এক ফোঁটা ঘুমায়নি। আর আমার সারা দুপুরটা মানে হয় ছোটো ছেলেও ঘুমায় নেই, আবার বড় ছেলেও ঘুমায়নি, এরকম অবস্থা। আর কী বলো তো, ও যদি জাগনা থাকে না, আমি ঘুমিয়ে শান্তি পাই না, কীরকম জানি লাগবে যে আমি ঘুমিয়ে পড়বো, কী করতেছে কী না করতেছে, পড়ে যায় নাকি। যদিও আমি জানি সবাই আছে, কিন্তু তবু আমার ভয় লাগে, কেন জানি না, শান্তিই পাবো না ঘুমিয়ে। তো সেই জন্য আমি হচ্ছে ঘুমাইনি। ছোটো ছেলে একটুখানি ঘুমিয়েছিল, চাইলে শুতে পারতাম, কিন্তু ভাবলাম যে না থাক, একবারে সন্ধ্যার দিকে ও যখন ঘুমাবে তখন একটুখানি রেস্ট করবো না হয়। তো এদিকে নাকের মধ্যে এত ধুলা ঢুকছে, এদিকে আমার নিজেরও সর্দি, তো ভাবলাম যে না ধুলা ঢুকতেছে, ইসে করা যাবে না, নাকটা বন্ধ করে গামছা দিয়ে বন্ধ করে তারপরে হচ্ছে ঢুকাচ্ছি। আর এদিকে যে ধুলা হয়েছে ভুট্টাগুলোতে কী বলবো, এখন বোঝাই যায় যারা এরকম ভুট্টা ধান এগুলোর কাজ করে তাদের যে কত ধুলো নাক দিয়ে ঢোকে, কি বলবো। যদিও বা আমাদের জমি সেরকম নাই বলতে গেলেই চলে, শুধুমাত্র একটুখানি জমি যেটাতে ধান করা হয়, আর তো সেরকম আবাদই হয় না। মানুষের কত জমি দেখলে সত্যি মানে ভাল লাগে যে সারা বছর ওরা ঘরের ধান খায়, সারা বছর ওরা কত কষ্ট করে। আমাদের তো সেরকম জমির কোনো কষ্টই নেই, জমির কোনো আবাদই নেই, ওই একটুখানি ধান করা বাস এতটুকু, আর টুকটাক সবজি যেগুলো করা এগুলাই। মানে সত্যি ভালো লাগে কি, গোলা ভর্তি ধান থাকবে, কোনো চিন্তা থাকবে না, খাওয়ার চিন্তা থাকবে না, কোনো কিছু চিন্তা থাকবে না। ভাতটা যদি থাকে না, যে কোনো কিছু দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু, তাই না বলো। আর এটাই আর কি। আর গ্রামে তো প্রত্যেকটা বাড়িতেই মানে এত ওদের সবার জমি আছে, জমি জায়গা যা আছে, মানে কোনো চিন্তা নাই। তো
তো যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে সবার বাসন নিয়ে বসলাম। এদিকে সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে হাঁড়ি কড়া এগুলো নিয়ে বসলাম, কারণ রাত্রেবেলা তো আবার রান্না করবে। রাতে রান্না ডিউটি আমি করি না, খুব কম, তো করি না বলতে গেলে। তো রাতে মা আর আমাদের তো রাতেরবেলা সেরকম কিছু রান্নাই হয় না, শুধুমাত্র সিদ্ধ ভাত, হঠাৎ কোনো দিন তরকারি হয়, আর না হলে বেশিরভাগটাই আমাদের সিদ্ধ ভাতই হয়, কারণ সিদ্ধ ভাতই ভালো লাগে। রাত্রিবেলা অত ঝামেলার দরকার হয় না, যে বাচ্চা কাচ্চা নিয়ে অত ঝামেলাও ভালো লাগে না, আর তরকারি দুপুরে থাকলে তো ব্যস্ত হয়ে গেল। তো চলো, এদিকে সুন্দর করে আমি বাসন কাসন সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় ভেজানো, এগুলো অল্প জামা কাপড়। দুপুরবেলা স্নান করেছে দুই ভাই আর কি, ওদের 2 ভাইয়ের জামাই আর কি, আর বাকি সব হচ্ছে ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। এই দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। আর শুধুমাত্র তোমার ওই স্নান করার পরে যেগুলো, ওগুলোই আছে। তো চলো, এদিকে জামা কাপড় সমস্ত কিছু তুলবো, প্লাস ভাবতেছি যে স্নান করব, কিন্তু ও বলতেছে, মানে তোমার দাদাভাই বলতেছে স্নান করার দরকার নেই, কারণ সর্দি লাগবে, নাইটিটা চেঞ্জ করো, স্নান করো না। তো সত্যি কথা বলতে হ্যাঁ, ছোটো ছেলের তো শরীরটা ভালো না, সেই জন্য আজকে পুরো ভিডিওটাই ভয়েস দিয়ে শেষ হচ্ছে, তাই না বলো? কি করব বলো, আজকে আর মানে তোমাদের সামনে সেভাবে আসাই হয়নি। একে তো সারাদিনে যে রৌদ্র দিয়েছে, যে পরিমাণ রৌদ্র, মানে কি বললো, দম ফেলানোর সুযোগ অবধি নেই। তো যাই হোক, তারপরে এদিকে জামা কাপড় ধুতে চলে আসলাম। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে কদিন আছে আর তোমার ছোটো ছেলের অন্নপ্রাশনা। তো আর মাত্র 1 সপ্তাহ আছে, আর সেরকম কাউকে বলার বলতে হচ্ছে আমার 2 মামাদের বাড়ি, মানে হচ্ছে আমার মামার বাড়ি প্লাস হচ্ছে তানিশের মামার বাড়ি, আর হচ্ছে দিদিদের সবাইকে বলা হবে, মানে আমার তো যে 3 দিদি আছে, ওই 3 দিদিকে বলা হবে, প্লাস হচ্ছে আমার যে 2 দিদি আছে আর কি, ওদের বলা হবে। তারপরে আর কে থাকবে, আর কি আমাদের বাড়ি আর জেঠিমাদের বাড়িতে, এই বাড়িতে। আর যেহেতু মন্দিরে করব সেই জন্য, আর বাড়িতে পরে কীর্তন দেওয়া হবে। তো পরে আর কি সবাই পাড়া প্রতিবেশী সবাইকে আর কি কীর্তনের যে প্রসাদ হয় আর কি, সেই প্রসাদ দেওয়া হবে। তো পরে যখন 1 বছর হবে, ওর 1 বছর বার্থডে হবে যখন, তখন সেটা আমি বড় করে করবো, যেরকম বড় ছেলেরটা করেছিলাম ঠিক সেইভাবেই করা হবে, বড় ছেলের মতো করে। বলেছিলাম না আমি তোমাদের যে আমি দুজনকে কোনোদিনও আলাদা করব না, আলাদা আর কি কোনো ইস্যু করবো না, যে যাতে বড় হয়ে বলে ওর সময় এটা হয়েছিল আমার সময় এটা হয়নি, একদমই না, যা হবে দুজনের সেম হবে। তো ওটাও করব, যেহেতু ঠাকুরের মানসিক করা, আর বাচ্চাদের মানসিক কোনোদিনও ফেলে রাখতে নাই নাকি আর কি, বেশি দিন ফেলে রাখতে নেই, যার কারণেই কিন্তু আমি তাড়াহুড়ো করে আর কি করছি। আর অন্নপ্রাশনটা যেহেতু বলেছিলাম যে প্রথম অন্নটা আমি ঠাকুরেরই দিব, তো সেই জন্যই কিন্তু আর কি মন্দিরে করা। তো যাই হোক, তবুও কোনো কিছুর কমতি নেই, আমি যতটুকু পেরেছি। বড় ছেলেকে যেরকম সোনার চেন দিয়েছি, পায়ের নুপুর থেকে শুরু করে হাতের বয়লা, কোমরের গোট, সমস্তটাই ওর জন্য কেনা হয়েছে। পায়ের নুপুর, কোমরের গোট, সোনার চেন, হাতের বলেয়া, সমস্তটা আমরা দুজনে, মানে আমি আর আমার বর মিলেও কিনেছি। প্লাস হচ্ছে জামা কাপড় তো দেখলেই, থালা গ্লাস বাটি সমস্তটা। আর হচ্ছে ওর মুখে ভাত দিবে হচ্ছে আমার মামার ছেলে, আমার একটাই মামা আছে, সেই মামার ছেলেই ওর হচ্ছে মুখে ভাত দিবে। তো খুব ভালো হয়, কি বলতো, আমার মামা তার ছেলেই হচ্ছে ওর মামা, সেই মুখে ভাত দেবে, এটা নাকি খুব শুভ। তো যাই হোক, আর ওর নামও হচ্ছে শুভ, তো সে আর কি মুখে ভাত দিবে। তো পুরোটাই তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, ক্যামেরাম্যান অবশ্যই থাকবে, ক্যামেরা করা হবে, ছবি নেওয়া হবে স্মৃতি হিসাবে রাখার জন্য। অনেক কিছু ভেবেছি, তো জানি না। আর এখান থেকে গাড়ি করা হবে, গাড়ি করে গিয়ে আমরা হচ্ছে সমস্তটা করব। আর কি বলি, আর তোমরা পরে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা সমস্তটা বুঝতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে সমস্ত কাজ বাজ করে এদিকে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাঁট দিলেই বাস শেষ। তারপরে ঘরটা কখন মুছি হয়তো বা রাত্রেও মুছতে পারি, আমার ঘর মোছার কোনো ঠিক ঠিকানা থাকে না। রাতেও কোনো সময় ভাত টাত খেয়ে ওই এটো মুছতে গিয়ে পুরো ঘর মুছে ফেলি, বারান্দা মুছে ফেলি, কারণ আমি সারাদিনে সেরকম সময় পাই না 2টা বাচ্চা নিয়ে। যদি একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট হয় তাহলে কোনো ব্যাপার হয় না সামলানো, কারণ একজন যদি একা একা স্নান করতে পারে, একা একা খেতে পারে। তো এদিকে যে কুচকু যাচ্ছে জল আনতে, তো এদিকে উঠান টুটান ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে দেখো বাসনপত্র সব মেজে নিয়ে আসলাম। দিই তোমাকে আগে ইসে করে দিই, একটু শরবত করে দিই, খাও।
ওর শরীরের অবস্থা খুব খারাপ একদম। আর এদিকে দেখো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখনো। এদিকে দেখো কি সুন্দর একটা আকাশ তোমাদের সাথে শেয়ার করছি। রাতে আরও বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এত সুন্দর হাওয়া দিয়েছে কি বলবো, মানে পুরো প্রাণটা জুড়িয়ে গেল হাওয়াটা খেয়ে, পুরো শরীর একদম শীতল হয়ে গেল। খুব সুন্দর হাওয়া দিয়েছে। আর অম্বুবাচীতে নাকি বৃষ্টি হওয়া মাস্ট, হবেই বৃষ্টি। আর অম্বুবাচী তো লেগেই আজকেই লাগবে, মানে আজ যে ভয়েসটা দিচ্ছি আর কি সেই দিনের কথা বলছি, মানে রোববার দিন অম্বুবাচী লাগবে, তো যার কারণে বৃষ্টি হবে। আর এই অম্বুবাচীতে আমাদের পাড়ার যে অবস্থা কি বলবো, ছোট ছোট ঘর বানিয়ে বাচ্চা কাচ্চারা সবার কাছে মানে একটা থাকে আলাদাই জিনিস। আমি জানি না তোমরা কোনোদিনও দেখেছো কি না, গেট ধরে পয়সা নেয় বা ফল নেয় আর কি, যে যেরকম জিনিস দেয়। তারপরে যেদিন অম্বুবাচী ওঠে সেদিন খিচুড়ি টিচুড়ি করে সেই জায়গাটাতে পুজো করা হয়, কামাখ্যা মন্দিরের মতো একটা কামাখ্যা মার ছবি দিয়ে। তোমরা দেখেছো কি না অবশ্যই আমার ব্লগে তোমাদের দেখাবো, তোমরা দেখতে পারবে। বেশ আনন্দ হয়, বেশ মজা হয়। আর আমাদের পাড়াতেও সেরকম, মানে একটা স্টপেজ পরপর, স্টপেজও না, মানে 1-3-4 পা যেতে যেতেই বাচ্চাগুলো একজন করে সবাই ধরেছে আর কি অম্বুবাচী। প্রত্যেক মানে সেই মজা হচ্ছে। আর কেউ টাকা দিতে চাচ্ছে না, তখন আবার ঝগড়া যে কেন দাও না, হ্যাঁ না, মন কালাকালি, এগুলো বেশ ভালো লাগে। তো চলো কালকে ব্লগে তোমাদের দেখাবো।